তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি আমরা আবার ক্ষমতায় বসিয়ে 41 সাল পর্যন্ত তাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমরা তো হাসিনাকেই টিকিয়ে রাখতে পারতাম। বাংলায় একটা প্রবাদ আছে, গ্রাম অঞ্চলে সেটা খুব বেশি প্রচলিত, বিশেষ করে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বানে। তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি কবরস্থানেও যায় দোয়া করতে যায়, তার আগে একটু রাজনৈতিক কথা বলে। 42টা রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধভাবে 17 বছর আন্দোলন করেছি এবং 100টাই কথা বলেছি। জামাতে ইসলাম যদিও আমাদের 42 দলের মধ্যে তাদের অন্তর্ভুক্তি ছিল না, কিন্তু তারা এই যে হাসিনা বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে তাদের স্ব জায়গা থেকে তাদের অবস্থান ছিল। তারা আমাদের সাথেই যদিও জোটবদ্ধ ছিল না, লিয়াজতে ছিল না, কিন্তু তারাও কিন্তু বিরোধী উইংসেই ছিল। এক পাপীকে ক্ষমতায় দীর্ঘ 17টি বছর বসিয়ে রেখে আমার ভোটাধিকার হরণ করা হয়েছিল, এখন একজন ফেরেশতাকে ক্ষমতায় বসিয়ে রেখে আমার ভোটাধিকারকে আবার হরণ করা হবে, সেটা আমি সহ্য করব? এই ভোটাধিকারের রক্ষার লড়াইয়ে তো আমি 17টি বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। দিন দিন আমরা হতাশ হচ্ছি এবং আপনাদের যে দল আমজনতা দল তাদেরও খুব একটা কার্যক্রম দেখছি না। তো আপনাদের মতো ছোট ছোট দল যারা আছে বা নাগরিক পার্টির এখানে কোনো প্রতিনিধি নাই, আমার থাকলে ভালো হতো, হয়তো ভবিষ্যতে পাবো। যেই পরিস্থিতি, যেই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি, জামাতের সাথে বিএনপির ঐক্য যদি হয়ে যায়, তাহলে আপনাদের সেখানে অবস্থানটা কি হবে? রাজনীতিতে ভবিষ্যতে আপনাদের অবস্থান কি হবে? প্রথমে আমি আমান ভাইয়ের একটা কথাকে দ্বিমত পোষণ করছি, যে আগামীর দিনে শুধু তরুণরাই নেতৃত্ব দিবেন না, নবীন প্রবীণের একটা সমন্বয় ঘটবে ইনশাল্লাহ। আমরা এমনটা দেখতে চাই। নবীনদের হিম্মত, প্রবীণদের মেধা, দুইটার সমন্বয় ঘটবে একটা রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ পরিচালনার ক্ষেত্রে। এমন চিত্র দেখবার জন্য আমরা রাজনীতি করি। তো যে বিষয়টি প্রশ্ন করলেন, আমি একটু কথা বলতে চাই ভিন্ন আঙ্গিকে। জানেন, বাংলায় একটা প্রবাদ আছে, গ্রাম অঞ্চলে সেটা খুব বেশি প্রচলিত, বিশেষ করে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বানে। তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি কবরস্থানেও যায় দোয়া করতে যায়, তার আগে একটু রাজনৈতিক কথা বলে। তা এখন বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়ে জামাতের আমির, সেখানে যে রাজনৈতিক সলা পরামর্শ হবে না, এটা আসলে মানে অকল্পনীয় বিষয়। অবশ্যই হয়েছে, আমরা বিশ্বাস করি, এটাই বাস্তব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, তো রাজনৈতিক ব্যক্তি যেহেতু কবরস্থানে গেলেও রাজনৈতিক কথা বলে, এটাও হয়েছে। তবে আমরা দীর্ঘ সময় যাবৎ বিএনপি সহ বিএনপির সমমনা দীর্ঘ 17 বছরের যে রাজপথের সঙ্গী, সাথী সঙ্গী যারা ছিল, বন্ধু যারা ছিল, আমরা সকলেই কিন্তু প্রায় 42টা রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধভাবে 17 বছর আন্দোলন করেছি এবং 100টাই কথা বলেছি। হাসিনা সরকার যেভাবে দেশটি পরিচালনা করতেছে, এটা কোনো দেশ পরিচালনা হতে পারে না, এইভাবে কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। জনগণের ম্যান্ডেট ব্যতীত, জনগণের ভোগান্তি দিয়ে একটি দেশ পরিচালিত হতে পারে না। অবশ্যই হাসিনা সরকারের পতন প্রয়োজন, তার ক্ষমতাচ্যুতি প্রয়োজন। তো সেই লক্ষ্যে আমরা দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, কাজ করেছি। শেষ পর্যন্ত 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়। হাসিনার পতনের আগে থেকেই আমাদের কথা ছিল যে আমরা যে সকল রাজনৈতিক দল একসাথে মাঠে দীর্ঘ 17টি বছর হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, হাসিনার এই অন্যায় অবিচারের বিপক্ষে কথা বলেছি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সেই সুষ্ঠু নির্বাচনে আমরা সকলেই অংশগ্রহণ করব। একটা নির্বাচিত সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর হবে, আমরা একসাথে ক্ষমতায় যাব, একসাথে দেশ পরিচালনা করব, জনগণের ম্যান্ডেট নিয়ে করব। তো সেই জায়গা থেকে এখন জামাতে ইসলাম যদিও আমাদের 42 দলের মধ্যে তাদের অন্তর্ভুক্তি ছিল না, কিন্তু তারা এই যে হাসিনা বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে তাদের স্ব জায়গা থেকে তাদের অবস্থান ছিল। তারা আমাদের সাথেই যদিও জোটবদ্ধ ছিল না, লিয়াজতে ছিল না, কিন্তু তারাও কিন্তু বিরোধী উইংসেই ছিল, যদিও আলাদা ছিল। তো সেই জায়গা থেকে আমরাও তাদেরকে ফেলে দেওয়ার মতো কোনো অবস্থান নেই। যে যারা এখন রাজনৈতিক ভাবে বলছে, নিজেরা রাজনৈতিক দল খুলে যে তারা নির্বাচন চাচ্ছে আওয়ামী লীগের বিচার হওয়ার পরে, শেখ হাসিনার বিচার হওয়ার পরে, তাহলে আমার তো একটু বাধ্যই বলতে হয় যে এক পাপীকে ক্ষমতায় দীর্ঘ 17টি বছর বসিয়ে রেখে আমার ভোটাধিকার হরণ করা হয়েছিল, এখন একজন ফেরেশতাকে ক্ষমতায় বসিয়ে রেখে
আমার ভোটাধিকারকে আবার হরণ করা হবে, সেটা আমি সহ্য করব। এই ভোটাধিকারের রক্ষার লড়াইয়ে তো আমি 17টি বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, অবস্থান পরিষ্কার করেছি। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, আবার কি সেই ফেরেশতার হাত দিয়ে আমার ভোটাধিকার হরণ হবে, এমনটা চিত্র আমরা দেখবো কিনা? আর এখন এই যে নাহিদ ইসলাম বলেছেন উনি হাসিনার বিচার ব্যতীত আগে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তাহলে আমরা মনে করি যে আওয়ামী লীগের মতো দুই একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে, সেটাতে যেমন দেশের জনগণের খুব একটা মানে চিন্তার বিষয় না, তো এনসিপি যদি রাজনৈতিক ভাবে তারা ওইভাবে নির্বাচনে না আসে, সেই বিষয়টা অবশ্যই জনগণও হয়তো ওইভাবে আওয়ামী লীগের মতোই মূল্যায়ন করবে। কারণ দেখেন, আওয়ামী লীগকে হটানোর বেশ কিছু কারণ ছিল। ভোটের অধিকার, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, এই সামগ্রিক অধিকারের আদায়ের লক্ষ্যেই কিন্তু আওয়ামী লীগকে বিদায় করতে হয়েছে। না হলে শেখ হাসিনা যদি এই সকল অধিকার জনগণের আদায় করত, তো জনগণ অবশ্যই তাকে ক্ষমতার চেয়ারে 41 সাল পর্যন্ত, তারা যে টার্গেট নিয়েছিল সেই 41 সাল পর্যন্ত বসায় রাখতো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি আমরা আবার ক্ষমতায় বসিয়ে 41 সাল পর্যন্ত তাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমরা তো হাসিনাকেই টিকিয়ে রাখতে পারতাম।